গুড ইভিনিং ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবশ্রী দিনলিপি। আর দেখো, গতবারে নাই এবারও আমরা চলে এসেছি আমাদের শহরের বইমেলাতে। তো গতবারের সঙ্গে এবারে পার্থক্যটা হলো এটাই যে গতবার আমরা একা এসেছিলাম 3 মা মেয়েতে, আর এবার এসেছে ওদের বাবা, মানে আমার হাজব্যান্ড আমার সাথে এসেছে। তো এসেই তো বিভিন্ন স্টলগুলো ঘুরতে আরম্ভ করলাম। তো আমার তো বই বলতে সাধারণত এরম ধরনের বইয়ের দিকে বেশিরভাগ চোখ যায়। আর আমার মেয়েদের আবার চোখ যায় বিভিন্ন রকমের ভূতের বইয়ের দিকে। ভূতের বই, বিভিন্ন রকমের সাসপেন্স বই, এই সবের দিকে ওদের চোখ যায়। তো নিজেরা নিজেদের মতো তো বই খুঁজে চলেছি। সত্যি কথা বলতে বই কিনবো এরকম বাসনা নিয়ে কিন্তু আসিনি, কিন্তু হাজব্যান্ড বলছে বারবার যে যার যেটা পছন্দ নিয়ে নাও। তো হাজব্যান্ড তো এসেই প্রথমে একটা অঙ্কের সূত্রের বই নিয়ে নিয়েছে। যেহেতু অঙ্কের টিচার, বুঝতেই পারছো, তো অঙ্কের সূত্রের বই ওরা একটা ও মেয়েদের জন্য নিয়ে নিয়েছে। আর তারপরে আমরা বিভিন্ন জায়গায় ঘুরছি, দেখছি। আর আমার তো উপন্যাসগুলো মানে কি বলবো, আমাকে তো ডাকছিল, কিন্তু আমি দেখলাম যে আমাদের সাধারণত দোকানের তুলনায় কিন্তু বইমেলার দামটা অনেকটাই বেশি। তো সেজন্যে সেরকম টাইপের কিছু নিইনি। তো নিয়েছিলাম একটা মাত্র, শুধুমাত্র ভেষজ গাছগাছালি, এই যে বইটা দেখতে পাচ্ছ, তো এই বইটাই আমি নিয়েছি। তো প্রথমে ভেবেছিলাম যে না, ভিডিওটা করব না, অনেকটা দেখার পরেই কিন্তু আমি ভিডিওটা স্টার্ট করেছি। আর তারপরে দেখো, মেয়েরা কিন্তু মেয়েদের পছন্দ মতো সেই ভূতের বই খুঁজে চলেছে। কিন্তু গত বছর দুজনকে দিয়েছিলাম, কিন্তু এবছর আমি আর ভূতের বই কিনে দিইনি। এবছর দুজনে মানে আমার ছোটো মেয়ে খুঁজছিল কিন্তু আর্টের বই। তো বিভিন্ন রকমের আর্টের বই দেখলাম, কিন্তু আমার পছন্দ হলো না বলে নিইনি, মানে দোকান থেকে আনিয়ে দেব। আর এই দেখো, যেখানেই যাচ্ছে দেখেছো, সেখানে গিয়েই কিন্তু খুঁজছে। এখানে কিন্তু হ্যারি পটারের একটা বই আমার মেয়ে দেখছিল। আর এখানে দেখো, আঁকা প্রতিযোগিতা হয়েছিল। তো সেই আঁকা প্রতিযোগিতায় বিভিন্ন প্রতিযোগিতা, মানে বাচ্চাদের ছবিগুলো কিন্তু এখানে টানিয়ে রাখা হয়েছে। আর ছবিগুলো দেখে কিন্তু এত সুন্দর লাগছে, চোখ ফেরাতেই পারছি না। খুব সুন্দর লাগছিল ছবিগুলো। আর ওদিকে মঞ্চ করা হয়েছে, মঞ্চে তখন বিভিন্ন অনুষ্ঠান চলছিল, কিন্তু আরও সাধারণ সাউন্ডের জন্যে আমি টোটাল ভয়েসটাই কিন্তু তুলে দিয়েছি। আর এগুলো আমরা যেহেতু বিকেলে গেছিলাম, লাইটিংগুলো দেখতে পাইনি, এগুলো লাইটিং দিয়ে সাজানো হয়েছিল। আর এখানে দেখো বিভিন্ন রকমের আঁকা ডিজাইন, হাতের কাজে বিভিন্ন জিনিসের বই পাওয়া যাচ্ছে। তো আমার মেয়ে এখান থেকে একটা মন্ডল আর্টের বই পছন্দ করেছিল, কিন্তু সে দেখলাম যে দামের তুলনায় বইটা কিন্তু অতটাও ভালো নয়, তো সেজন্যে নিইনি। আর আমাদের বিভু তো এখন পড়তে শেখেনি, তো সেজন্য বিভুর জন্য কিছু বইপত্র নেওয়া হয়নি। পড়তে শিখলে তখন হয়তো পরের বছর থেকে নিতে পারবো। তো আমাদের শহরে আগে সেরকমভাবে বইমেলা হতো না, কিন্তু গত বছর থেকে মুখ্যমন্ত্রীর উদ্যোগে, অনুদানে এই বইমেলাগুলো কিন্তু হচ্ছে। আর দেখো, ওরা কিন্তু খুঁজেই চলেছে বই, পছন্দ আর হচ্ছে না। তারপরে অবশেষে দিয়েছি, দুজনকে দুটো বই কিনে দিয়েছি, কিন্তু ওদের ঠিক মনোপ্রত হয়নি। আর দেখো, বড় মেয়ে খুঁজে চলেছে ভূতের বই। তারপরে দেখো, আমাদের বইমেলা ডান সাইডে দেখা হয়ে গেছে, এবার বাঁ সাইডে স্টলগুলোকে দেখে তারপরে বাড়ি ফিরবো। আর একটু বেলায় গেছিলাম আমরা, তখন সন্ধে হয়নি। আর এখান থেকে আমার মেয়ের বান্ধবীর জন্যও একটা বই নিয়েছিলাম, যেহেতু রিসেন্ট ওর জন্মদিন গেল। তো জন্মদিনটা হঠাৎভাবে সেরকমভাবে, মানে বিনা প্রস্তুতিতেই আমার মেয়ে খেতে গেছিলো। তো খাওয়া দাওয়া করে এসেছে, কিন্তু তখন গিফটটা দিয়ে আসা হয়নি। তো আমি বললাম যে বইয়ের থেকে সেরা গিফট আর কিছু মনে হয় হবে না, তো সেই জন্যে আমি ওর জন্যও একটা বই নিলাম আর কি। তো দিয়ে আসা হয়েছে আমার মেয়ের বান্ধবীকে। তো আমার না বই ভীষণ ভালো লাগে, আমি হলাম বই প্রেমী মানুষ। মানে গল্পের বই পড়তে দিলে এমন এমন দিন গেছে যে আমি গল্পের বই পড়তে লেগে কিন্তু খেতেই ভুলে গেছি, এরকম অবস্থা আমার সাথে হয়েছে। তো মা ডেকে ডেকে খাওয়াতো। আর আমার গল্পের বই পড়াটা মানে একদম নেশার মতো, ভীষণ ভালোবাসি আমি গল্পের বই পড়তে।
গল্প উপন্যাস পড়েওছি অনেক। আমার মানে সংগ্রহে যেগুলো আছে সেগুলো কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। এমনিতেও লাইব্রেরি থেকে এনেও কিন্তু আমি অনেক বই পড়েছি। আগে আমার দাদাও আমাকে লাইব্রেরি থেকে অনেক বই এনে দিত। মানে আমাকে যদি কেউ বই গিফট করে না, তার থেকে বেশি খুশি আমি আর অন্য কোনো গিফট পেলে হব না, এরকম আর কি ব্যাপার। তো আমাদের সমস্তটাই ঘুরে দেখা হয়ে গেল। আর আমার মেয়ে স্টিকার নিয়েছিল এখান থেকে। তো স্টিকারগুলো বেশ সুন্দর, খুব লোভনীয় লাগছিল। তো আমি বললাম ঠিক আছে, যদি পছন্দ হয় তো নিয়ে নে। তো এখান থেকে স্টিকারও নিয়েছিল ও। বাচ্চাদের তো স্টিকার বা এসবগুলো বেশ পছন্দই করে ওরা, বই খাতাতে লাগানো। তো ভিডিওটা এই পর্যন্ত যারা দেখছো তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও লাইক দাওনি, একটা ছোট্ট করে লাইক দিয়ে দাও, আর কমেন্টও করে দিও যদি ভালো লাগে তবে। আর নতুন বন্ধু যদি কেউ দেখছো, তো চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল নোটিফিকেশানটা অল করে রেখো, তাহলে আমার পরবর্তী ভিডিওগুলো তোমরা দেখতে পাবে। আর যারা এই ভিডিওটা আমার ফেসবুক থেকে দেখছো, তারা প্লিজ আমার ফেসবুক পেজটাকে ফলো করে নিও। আর যারা অলরেডি এই কাজটা করে রেখেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমার হাজব্যান্ডও মাঝে ফাঁকে একটা দুটো বই দেখছিল, তো ও নিজের জন্য কিছু নেয়নি, আমাদেরকেই কিনে দিয়েছে। আর নিজের জন্য বলতে ওই অঙ্কের সূত্রের বইটা প্রথমে ওর চয়েসেই কেনা, আর বাকি বইগুলো আমরা নিজে চয়েস করে কিনেছি অবশ্যই। তো আমার মেয়েকে বলছিলাম, আমাকে যদি এই বইমেলাতে টানা দুদিন কেউ রেখে দেয় না, তো আমি সমস্ত উপন্যাসগুলো মনে হয় পড়ে শেষ করে ফেলবো। এরকম মানে আমরা এরকম বলাবলি করছিলাম আর কি নিজেদের মধ্যে। আর এখানে দেখো সমস্ত রকম বাচ্চাদের বর্ণ পরিচয় থেকে ছড়ার বই, বিভিন্ন রকমের বই আছে। বিভু যখন পড়তে শিখবে অবশ্যই বিভুর জন্য এখান থেকে তখন বই কিনে নিয়ে যাওয়া হবে। আর এবছর বইমেলাতে এসে আমরা কিছু সেরকম খাওয়া দাওয়া করিনি, যেহেতু বাড়ি থেকে টিফিনটা করেই বেরিয়েছিলাম, তো খাওয়া দাওয়া সেরকম কিছু করিনি। সেই জন্যে বইটা দেখেই বেরিয়ে পড়েছিলাম। তো এখন দেখো আমাদের কেনাকাটা হয়ে গেছে। আমরা এখন কত কি বই কেনাকাটা করেছি সেটার একটা লিস্ট জমা দিতে হয়, মানে পৌরসভার হিসাবের মধ্যে। তো সেটাই জমা দেব, সেটা জমা দিয়েই আমরা এখান থেকে বেরিয়ে পড়ব। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট কোনো ভিডিওতে। টাটা।